এই মুহূর্তে বঙ্গোপসাগরের ওপর একটা অ্যান্টিসাইক্লোন রয়েছে, যার ফলে আশা করা হচ্ছে যে বঙ্গোপসাগর থেকে জলীয় বাষ্প পশ্চিমবঙ্গে ঢুকবে। কিন্তু সমস্যা হচ্ছে, একটা উচ্চচাপ বলয় পশ্চিমবঙ্গের ওপর থেকে যাচ্ছে, আর তার ফলে জলীয় বাষ্প পশ্চিমবঙ্গে পৌঁছতে পারছে না। আর তাই পশ্চিমবঙ্গে কোনো রকম বৃষ্টিপাতের সম্ভাবনা আপাতত নেই বলেই জানিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর। এই মুহূর্তে পশ্চিমবঙ্গের সর্বত্র শুষ্ক আবহাওয়া থাকবে। ভোর এবং রাতে হালকা ঠান্ডা ভাব বজায় থাকলেও দিনের বাকি সময় গরম অনুভূত হচ্ছে কলকাতায়। ধীরে ধীরে সর্বোচ্চ তাপমাত্রা বাড়ছে রাজ্যের জেলাগুলিতে। আলিপুর আবহাওয়া দপ্তরের পূর্বাভাস যে আগামী 5 দিন রাজ্যের জেলাগুলিতে তাপমাত্রার খুব একটা হেরফের হবে না। সেক্ষেত্রে কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা 31 থেকে 32 ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে ঘোরাফেরা করতে পারে। আর অন্যদিকে রাজ্যের 2 জেলায় বৃষ্টির পূর্বাভাস জারি করা হয়েছে। উত্তরবঙ্গে দার্জিলিং, কালিম্পং বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে। ফলে বৃষ্টিপাতের কারণে পশ্চিমের ঝঞ্ঝার ফলে এই বৃষ্টিপাত হবে বলে মনে করা হচ্ছে। তাপমাত্রার ক্ষেত্রে মিনিমাম তাপমাত্রা 20 থেকে 21 ডিগ্রি, ম্যাক্সিমাম তাপমাত্রা 30 থেকে 31 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত থাকবে। আর এই মুহূর্তে কোনো রকম সতর্কবার্তা নেই। আর এদিকে এই মুহূর্তে বঙ্গোপসাগরের ওপর যে অ্যান্টিসাইক্লোন রয়েছে সেটা নিয়েই বেশ খানিকটা অনেকে চিন্তাও করছেন। যেটা জানা যাচ্ছে যে আশা করা হচ্ছে বঙ্গোপসাগর থেকে জলীয় বাষ্প পশ্চিমবঙ্গে ঢুকবে। কিন্তু সমস্যা হচ্ছে, একটা উচ্চচাপ বলয় পশ্চিমবঙ্গের উপর থেকে যাচ্ছে, আর তার ফলেই জলীয় বাষ্প পশ্চিমবঙ্গে পৌঁছতে পারছে না। আর তাই পশ্চিমবঙ্গে কোনো বৃষ্টিপাতের সম্ভাবনা আপাতত নেই বলেই জানিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর। এদিকে ভোরবেলা এবং রাতের বেলা হালকা ঠান্ডা ভাব বজায় থাকলেও দিনের বাকি সময় গরম অনুভূত হচ্ছে কলকাতায়। ধীরে ধীরে সর্বোচ্চ তাপমাত্রা বাড়ছে রাজ্যের জেলাগুলিতে। আলিপুর আবহাওয়া দপ্তরের পূর্বাভাস যে আগামী 5 দিন রাজ্যের জেলাগুলিতে তাপমাত্রার খুব একটা হেরফের হবে না। সেক্ষেত্রে কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা 31 থেকে 32 ডিগ্রির আশেপাশে ঘোরাফেরা করতে পারে। কি বলছেন আবহাওয়াবিদ, শুনবো। ব্যাপারটা হচ্ছে কি, বে অফ বেঙ্গলে একটা অ্যান্টিসাইক্লোন তো আছেই, ঠিক আছে। এখন বে অফ বেঙ্গলে অ্যান্টিসাইক্লোন থাকলে আমরা অনেক সময় আশা করি ওইখান থেকে জলীয় বাষ্প পাম্প হয়ে গাঙ্গেয় পশ্চিমবঙ্গতে যাবে। কিন্তু প্রবলেমটা হচ্ছে কি, একটা রিজ লাইন, মানে যেটাকে বলা হয় উচ্চচাপ লাইন, যেটা অক্ষরেখা যেটাকে বলি আর কি, একটা রিজ লাইনও আবার আপনার ওই গাঙ্গেয় পশ্চিমবঙ্গের ওপর দিয়ে যাচ্ছে। তার ফলে কি হয়েছে, এই যে আপনার জলীয় বাষ্প, এই বে অফ বেঙ্গলের অ্যান্টিসাইক্লোনের জন্য যে জলীয় বাষ্পটা, ওটা আমাদের গাঙ্গেয় পশ্চিমবঙ্গতে পৌঁছতে পারছে না। অ্যাজ এ রেজাল্ট অফ হুইচ গাঙ্গেয় পশ্চিমবঙ্গতে আপনার কোনো রেনফল নেই। হ্যাঁ, শুষ্ক। 1-2 দিনের জন্য আপনার উত্তরবঙ্গতে দার্জিলিং, কালিম্পংয়ে আপনার আইসোলেটেড বৃষ্টিপাতের সম্ভাবনা আছে। সেটা হচ্ছে 3, 4, 5, তৃতীয় দিন, চতুর্থ দিন, পঞ্চম দিন। জাস্ট দার্জিলিং এবং কালিম্পংয়ে আইসোলেটেড রেনফল, মানে খুব 25%-এরও কম জায়গাতে রেনফল হয়। ওই রেনফলটার কারণ হয়তো ওটা হতে পারে কোনো পশ্চিমী ঝঞ্ঝা ওই দিক দিয়ে যাচ্ছে, তার কারণে। এছাড়া কিছু না। তাপমাত্রা দেখুন, আমি তাপমাত্রা মোটামুটি এখন তো মিনিমাম টেম্পারেচার এমন কিছু না, 20-21 এরকম তো রয়েছে। ম্যাক্সিমাম টেম্পারেচার মোটামুটি 30, 31, 32 এরকম থাকবে। সিগনিফিক্যান্টলি বাড়া বলতে আমরা বোঝাই আমাদের ল্যাঙ্গুয়েজে 2 ডিগ্রির ওপর বাড়াটাকে বলি সিগনিফিক্যান্টলি বাড়া। সিগনিফিক্যান্টলি বাড়ছে না, ওই 31, 32, 30, পশ্চিমে 31, 32 এরকমের মধ্যেই থাকবে। বে অফ বেঙ্গলে একটা অ্যান্টিসাইক্লোন তো আছেই, ঠিক আছে। এখন বে অফ বেঙ্গলে অ্যান্টিসাইক্লোন থাকলে আমরা অনেক সময় আশা করি ওইখান থেকে জলীয় বাষ্প পাম্প হয়ে গাঙ্গেয় পশ্চিমবঙ্গতে যাবে। কিন্তু প্রবলেমটা হচ্ছে কি, একটা রিজ লাইন, মানে যেটাকে বলা হয় উচ্চচাপ লাইন, অক্ষরেখা যেটাকে বলি আর কি, একটা রিজ লাইনও আবার আপনার ওই গাঙ্গেয় পশ্চিমবঙ্গের ওপর দিয়ে যাচ্ছে। তার ফলে কি হয়েছে, এই যে আপনার জলীয় বাষ্প, এই বে অফ বেঙ্গলের অ্যান্টিসাইক্লোনের জন্য যে জলীয় বাষ্পটা, ওটা আমাদের গাঙ্গেয় পশ্চিমবঙ্গতে পৌঁছতে পারছে না। অ্যাজ এ রেজাল্ট অফ হুইচ গাঙ্গেয় পশ্চিমবঙ্গতে আপনার কোনো রেনফল নেই। হ্যাঁ, শুষ্ক। 1-2 দিনের জন্য আপনার উত্তরবঙ্গতে দার্জিলিং, কালিম্পংয়ে আপনার আইসোলেটেড বৃষ্টিপাতের সম্ভাবনা আছে। সেটা হচ্ছে 3, 4, 5, তৃতীয় দিন, চতুর্থ দিন, পঞ্চম দিন। জাস্ট দার্জিলিং এবং কালিম্পংয়ে আইসোলেটেড রেনফল, মানে খুব 25%-এরও কম জায়গাতে রেনফল হয়। ওই রেনফলটার কারণ হয়তো ওটা হতে পারে কোনো পশ্চিমী ঝঞ্ঝা ওই দিক দিয়ে যাচ্ছে, তার কারণে। এছাড়া কিছু না। তাপমাত্রা দেখুন, আমি তাপমাত্রা মোটামুটি এখন তো মিনিমাম টেম্পারেচার এমন কিছু না, 20-21 এরকম তো রয়েছে।
ম্যাক্সিমাম টেম্পারেচার মোটামুটি 31, 32 এরকম থাকবে আর সিগনিফিক্যান্টলি বাড়া বলতে আমরা বোঝাই আমাদের ল্যাঙ্গুয়েজে 2 ডিগ্রির উপর বাড়াটাকে বলি সিগনিফিক্যান্টলি বাড়া। সিগনিফিক্যান্টলি বাড়ছে না, ওই 31, 32, 30, পশ্চিমে 31, 32 এরকমের মধ্যেই থাকবে। আর এদিকে উত্তরবঙ্গে দার্জিলিং এবং কালিম্পংয়ে বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে, আর এই বৃষ্টিপাতের কারণ হিসেবে পশ্চিমী ঝঞ্ঝার কারণকেই মনে করা হচ্ছে। তাপমাত্রার ক্ষেত্রে মিনিমাম তাপমাত্রা 20 থেকে 21 ডিগ্রি এবং ম্যাক্সিমাম তাপমাত্রা 30 থেকে 31 ডিগ্রি থাকবে।